সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু বছরের শুরুতে হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। মার্কিন ইসরায়েল জোটের টার্গেট ইরান। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইরানকে লক্ষ্য করে শুরু হওয়া এই যুদ্ধ, যার উদ্দেশ্য ছিল তেহরানের বিরুদ্ধে একটি চূড়ান্ত বিজয়, কিন্তু এখন উল্টো চাপ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। যে অভিযানের মাধ্যমে ইতিহাসে নিজের অবস্থান আরও দৃঢ় করার আশা করেছিলেন তিনি, সেটি আজ তার জনপ্রিয়তার বড় ধাক্কার কারণ হয়ে উঠেছে। ইসরায়েলের শক্তিশালী সামরিক সক্ষমতা এবং আমেরিকার সরাসরি সমর্থনে পরিচালিত ব্যাপক বিমান হামলা ইরানকে ক্ষতিগ্রস্ত করলেও বাস্তবতা বলছে ইরান দুর্বল হয়েছে, কিন্তু ভেঙে পড়েনি। যুদ্ধের একেবারে শুরুর দিকেই ইরানের শীর্ষ নেতাদের প্রাণহানি ঘটলেও দেশটি এখনও নিজের অদম্য অবস্থান ধরে রেখেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক অভিযান, যা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করে শুরু হয়েছিল, সেই যুদ্ধ প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। বরং তা এখন নেতানিয়াহুর জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। The vast majority of Israelis believe that this war is a failure. Only 10% perceive it as a significant success versus 30%, over 30% that perceives it as a complete failure. Moreover, vast majority of Israelis think that Israel will be weakened after this war. যুদ্ধের শুরুতে কঠোর অবস্থানের কারণে জনসমর্থন কিছুটা বাড়লেও সময়ের সঙ্গে পাল্টে যেতে শুরু করে সাধারণ ইসরায়েলের চিত্র। সাম্প্রতিক জরিপে দেখা গেছে মাত্র 10% ইসরায়েলি এই যুদ্ধকে সফল বলে মনে করে। অন্যদিকে নেতানিয়াহুর প্রতি সমর্থন কমে দাঁড়িয়েছে 34%, যা যুদ্ধের শুরুতে ছিল 40%। ইসরায়েলের অর্ধেকের বেশি মানুষ তার নেতৃত্বকে দুর্বল হিসেবে দেখছেন। এদিকে সামনেই আসছে ইসরায়েলের সাধারণ নির্বাচন। অক্টোবরের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর রাজনৈতিক ঝুঁকি আরও বাড়ছে। ইতিমধ্যে এই যুদ্ধের পেছনে ব্যয় হয়েছে প্রায় $11.5 বিলিয়ন, যার একটি বড় অংশ গেছে প্রতিরক্ষা খাতে। ফলাফল মেনে নেওয়া তো দূরের কথা, উল্টো নেতানিয়াহু দাবি করছেন ইসরায়েল আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে এবং ইরান তাদের আগের অবস্থা থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতা বলছে ভিন্ন কথা। তাই এখন অনেকের মনেই প্রশ্ন দোল খাচ্ছে, যে যুদ্ধ জয়ের কথা ছিল, সেটাই কি শেষ পর্যন্ত নেতানিয়াহুর জনপ্রিয়তার পতনের কারণ হয়ে উঠছে? সত্যি কি কমে গেছে নেতানিয়াহুর জনপ্রিয়তা? শরীফুল হক, চ্যানেল 24।